হ্যালো, আজকে আমি অনলাইন আর্নিং নিয়ে একটু তেতো কথা বলবো, মানে সোজাসুজি কথা বলবো। আজকের ভিডিওটি যারা ফ্রেশার আছে তাদেরকে কোনোভাবে ডিমোটিভেটেড করার জন্য নয়, বরং আমার আজকের ভিডিওর উদ্দেশ্য হলো যারা অনলাইন আউটসোর্সিংয়ে একেবারে নিউ তাদের জন্য একটি ক্লিয়ার মেসেজ শেয়ার করা, যার মাধ্যমে কেউ এই প্রফেশনে এসে নিজেদের মহামূল্যবান টাইম অ্যান্ড মানি কোনোটাই না হারায়। অনলাইনে আর্ন করার কথা আমাদের সামনে আসলেই আমরা যারা ভাবি অল্প কিছুদিন কাজ করে খুব সহজেই লাখ লাখ ডলার আয় করব, আমি বলবো তারা বোকার রাজ্যে বাস করছেন। এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে, তাহলে কি অনলাইন থেকে আর্ন করা যায় না? তাদের কোশ্চেনের আনসার হলো নো এবং ইয়েস। নো যাদের জন্য, যারা ভাবেন ক্লিক করলেই টাকা, অ্যাড দেখে আর্ন করা যায়, কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া শুধুমাত্র মোবাইল দিয়েই লাখ লাখ ডলার আর্ন করা যায়, তাদের জন্য উত্তর হলো নো। যদি এই ধরনের চিন্তাভাবনা কারোর মধ্যে থেকে থাকে, তাহলে আমি প্রথমেই বলবো আপনার জন্য এই ভিডিওটি না। আপনি এই ভিডিওটি স্কিপ করেন বা এই ভিডিওটি ইগনোর করতে পারেন। ইয়েস যাদের জন্য, যারা অনলাইন থেকে সত্যিকার অর্থে আয় করতে চান, যারা অনলাইনে নিজেদের কেরিয়ার গড়তে চান, নিজের কঠোর পরিশ্রম, মেধা এবং শ্রম দিয়ে কোনো একটি স্কিল ডেভেলপ করে সঠিকভাবে মার্কেট প্লেসে কাজ করতে চান, তাদের জন্য ইয়েস। আপনি যদি আমার ইয়েস তালিকার মধ্যে থেকে থাকেন, তাহলে আমি বলবো আজকের ভিডিওটি আপনার জন্য লাইফ চেঞ্জিং ভিডিও হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট রইল। অনলাইন থেকে আয় করতে হলে আমাদের বেসিক কিছু বিষয়ের উপর ফোকাস রাখতে হবে। এখানে আমি সকলের বোঝার স্বার্থে 3টি স্টেপ শেয়ার করব। বিষয়গুলো হলো, এখানে কাজ করতে হলে আমাদের অবশ্যই একটি কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে। এখানে কাজ করতে হলে আমাদের মিনিমাম 1 ইয়ার থেকে 2 ইয়ার্স পর্যন্ত টাইম স্পেন্ড করতে হবে এবং সর্বোপরি শেখার জন্য একটি মাইন্ডসেট করতে হবে। ধরে নিচ্ছি উপরের যে বিষয়গুলো বললাম সেগুলো আপনাদের কাছে আছে। এরপর আমাদের কাজ হলো যে কোনো একটি স্কিল শিখতে হবে। এখানে আমি আপনাদের কয়েকটি স্কিলের নাম বলছি, যে স্কিলগুলোর ডিমান্ড আশা করা যাচ্ছে আগামী 20 ইয়ার্স পর্যন্ত থাকবে। স্কিলগুলো হলো ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এসইও, এসএমএম, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডাটা এন্ট্রি ইত্যাদি। এগুলোর মধ্যে আরও অনেক সাব স্কিলও আছে, আপনারা চাইলে স্পেসিফিকভাবে সেই স্কিলগুলো শিখতে পারেন। এখানে বলে রাখি, কখনোই একসাথে 2টি স্কিল শিখতে যাবেন না। আপনাকে যে কোনো একটি বিষয়ে দক্ষ হতে হবে, যেখান থেকে শিখবেন। প্রথমে আমি বলবো, যদি আপনার কাছে টাকা থাকে তাহলে কোনো ভালো কোচিং সেন্টার বা কিছু পেইড কোর্স আছে সেগুলো থেকে শিখতে পারেন। এক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে, এখানে কিছু স্ক্যামার আছে যারা নিজেরাই কিছু জানে না, বাট কোচিং সেন্টারের মাধ্যমে মানুষকে ভুলভাল জিনিস শিখিয়ে তারা নিজেদের পকেট ভরছে। এদের থেকে সাবধানে থাকতে হবে। এদের মধ্যে যারা ভালো এবং যাদের ব্যাকগ্রাউন্ড ভালো তাদের কাছ থেকে শিখতে হবে। অপরদিকে আপনি যদি ফ্রিতে শিখতে চান, তাহলে বেস্ট ওয়ে হলো ইউটিউব এবং গুগল মামা। এখান থেকে আপনি 99% পর্যন্ত শিখতে পারবেন। আপনি যে বিষয়টি শিখতে চান শুধু সার্চ বারে গিয়ে লিখে সার্চ দেবেন এবং সাথে সাথে আপনার সামনে হাজারো রিসোর্স চলে আসবে, সেগুলো থেকে আপনি শিখতে পারেন। ধরে নিচ্ছি আমরা কোন স্কিলটি শিখব সেটি সিলেক্ট করা হয়ে গেছে এবং কোচিং সেন্টারের মাধ্যমে বা কোর্সের মাধ্যমে আমরা সেই স্কিলটি শিখে ফেলেছি। এখন আমাদের কাজ হলো অনেক বেশি প্র্যাকটিস করা এবং প্রয়োজনে ফ্রিতে অন্যের কাজ করে দেওয়া এবং এর মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করা এবং নিজের পোর্টফোলিও বানিয়ে ফেলা। পাশাপাশি আমাদের আরেকটি বিষয় অবশ্যই শিখতে হবে, সেটি হলো ক্লায়েন্ট হ্যান্ডেলিং করার জন্য ইংরেজিতে লিখতে বা বলতে জানতে হবে। এখানে আপনাকে অবশ্যই ক্লায়েন্টকে বোঝানোর জন্য যতটুকু ইংরেজি জানতে হবে সেটুকু অবশ্যই শিখতে হবে। এরপর আমাদের পেমেন্ট গেটওয়ে বা কোন মাধ্যম থেকে আমরা ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নেব সেটি সিলেক্ট করতে হবে। প্রথমে এর জন্য আমাদের একটি লোকাল ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন হবে। সেটি হতে পারে ইসলামী ব্যাংক, কৃষি ব্যাংক, ডাক বাংলা ব্যাংক, ওয়েস্টার্ন ব্যাংক বা যে ব্যাংকগুলো বিদেশ থেকে রেমিটেন্স গ্রহণ করতে পারে সেই ব্যাংকগুলোর মধ্যে যে কোনো একটি হলেই হবে। এরপর আমাদের ইন্টারন্যাশনালি পেমেন্ট গ্রহণ করার জন্য একটি মাধ্যম সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আমরা পেপাল,
পেওনিয়ার বা ওয়াইজ, এই তিনটি মাধ্যম আমাদের হাতে রাখতে হবে। এখন সমস্যা হলো আমাদের দেশে পেওনিয়ার সাপোর্ট করলেও পেপাল বা ওয়াইজ সাপোর্ট করে না। এক্ষেত্রে যদি আপনার পরিচিত বা বিশ্বস্ত কেউ দেশের বাইরে থাকে, পেপাল বা ওয়াইজ অ্যাকাউন্ট তৈরি করে তার মাধ্যমে লেনদেন করতে পারেন। এগুলো নিয়ে ডিটেইলে কথা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই এই পেমেন্ট সিস্টেম নিয়ে অন্য যে কোনো একটি ভিডিওতে বলার চেষ্টা করব। ধরে নিচ্ছি আপনার স্কিল শেখা শেষ, প্র্যাকটিস করা শেষ, পোর্টফোলিও বানিয়ে ফেলেছেন, ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য প্র্যাকটিস করেছেন এবং সর্বোপরি আপনার পেমেন্ট গেটওয়ে ঠিক হয়ে গেছে। এখন আপনার কাজ হলো মার্কেট প্লেসে যাওয়া। এক্ষেত্রে আমি বলবো নতুন অবস্থায় সবগুলো মার্কেট প্লেসে ট্রাই করবেন। এখানে জনপ্রিয় এবং ট্রাস্টেড মার্কেট প্লেসগুলো হলো upwork.com, fiverr.com, freelancer.com, peopleperhour.com, guru.com, seoclerk.com। প্রথমে এই মার্কেট প্লেসগুলো সম্পর্কে আপনাকে স্টাডি করতে হবে এবং এখানে প্রফেশনাল মানের অ্যাকাউন্ট তৈরি করে দেন কাজের জন্য ট্রাই করতে হবে। এই সব কিছুর পরও আমাদের কাজ পেতে বা আর্নিং পেতে মোটামুটি 6 মান্থ থেকে 1 ইয়ার পর্যন্ত সময় লাগতে পারে। এই সময়টুকু অবশ্যই আমাদের ধৈর্য সহকারে চেষ্টা চালিয়ে যেতে হবে, তাহলেই হয়তো আপনি সাফল্যের সর্বোচ্চ চূড়ায় যেতে পারবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও। যদি এই ভিডিও থেকে সামান্য পরিমাণ উপকার পেয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক, এবং এরকম ভিডিও আরো দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশেই থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।